রাতের অন্ধকারে গরু চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক বর্তমানে চিকিৎসাধীন উদয়পুর টোপানিয়া হাসপাতালে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাত আনুমানিক 2:30 নাগাদ চোরের দল গরু চুরি করার উদ্দেশ্যে সাবরুম থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় যুবরাজ দাসের বাড়িতে হানা দেয়। বাড়ির বাইরে লোকের আনাগোনা টের পেয়ে যুবরাজ দাস বাড়ির বাইরে বেরিয়ে আসেন। চোরের দল বাড়ির মালিক যুবরাজ দাসকে বেধড়ক মারধর করে। পরবর্তী সময়ে যুবরাজ দাসের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন বেরিয়ে আসলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরবর্তী সময় বাড়ির লোকজন যুবরাজ দাসকে সাবরুম হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসলে যুবরাজ দাসের শারীরিক অবস্থার অবনতি দেখে সাবরুম হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে। পরবর্তী সময়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক তাকে উদয়পুর টোপানিয়া হাসপাতালে রেফার করে দেয়। বর্তমানে যুবরাজ দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এই এলাকায় প্রতিনিয়ত সীমান্তে বিএসএফ এর টহলদারি থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে চোরের দল সীমান্তের তার কাটা কেটে ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায়। অন্ধকারে বাড়ির লোকজন বাধা দিলে বাড়ির মালিকের উপর আক্রমণও শুরু করে। এই সম্পূর্ণ ঘটনায় বিএসএফ এর নজরদারি এখনো প্রশ্নের মুখে। এরা দুইজন গড়ে ঢুকছে 2:30টার সময়। তারপরে 2:30টার সময় জন গড়ে ঢুকছে মেজগা ফাইখানাত যাইতো, ফাইখানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসলে হিয়া ধারে রয়েছে। ইয়া জন গড়ে ঢুকছে, সিটির মায় জিজ্ঞাসা করে যে বাইরে কোন আছে, কাকুরা আছে। মনে করছে হিটি মনে করছে কাকুরা আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। হিটির বাপ লেফটেনে গেছে, লেফটেন্ট যাইতে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল। এর পরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ। হেতে মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বলে। তারপরে এই হের পরে হাতে হিয়ানতুন দ্বারা ধাইদ্য ভরি আই হাতে হিয়ানে এই ইয়া করছে, চোখ মুখ বান্ধি এলাইছে। চোখ মুখ বান্ধি তারপরে হাতে মারছে, মারে মাথার দিয়ে বাগিয়েছে, বুকে এই ভুসি মারছে হেতে। এবারে সেগুনে আয়োজন দরজা খুলি বাড়েছি, আর হেতে দায়িত্ব ভরি এরিয়ায় চিত্ত হয়ে রয়েছে, চিতই হয়ে রয়েছে। আমি বাইরে গরুটার ব্যাকসাইন চাইছি, হাতে উড়ি কয়া দেন আর বাড়ি করে খাচ্ছে, আর বাড়ি করে খাচ্ছে। হাতে মনে করছে যে কি হাতে ধরি আর কোনো গরু বার করি গেছে। এই কথা কই হাতে শাড়ি দিবার লগে হাতে আই এটা হরে গেছে। হরে যাবার পরে আই গরুঘর ব্যাগান তালাশ করে চাইছি, না দেখ গরুঘর ঠিক আছে। হাতে বান্ধি ফিরি হাতে লাশ করি সোরা গেছে। কয়টার দিকে আছে চোরেরা? আড়াইটা। তো কয়জন আছে দেখছেন নি? না, সেটা তো আমি তো ঘরে আসছিলাম। গরু টরু নিয়ে গেছে নি? না, নিতে পারছে না, নিতে পারছে না। এখন তাই কো এই এখন এই উদয়পুর। যারা মারছে এর নাম কি? যুবরাজ দাস। এটা কোন জায়গা? এটা ইন্দিরানগর 1 নম্বর দাসপাড়া। কয়টার দিকে ঘটনা রাত্রে? আড়াইটা। আপনার নাম? আমার নাম ভগতোষ দাস। তোমরা কি চান এখন? এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলারে লইয়া টানাটানি, বুঝছেন নি? এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ থাকে। থাকে তো থাকে। সীমান্তের সঙ্গে তারা কইতে পারে না আইছে না, কেউ আসে না। রাতে ডিউটি থাকে না বিএসএফ।